জন্ম নিবন্ধন নাকি? ঠিক ধরছো তুমি। আসলে আমি দুবাইতে উটের সাথে কথা বলতে বলতে একটু নার্ভাস আর কি। এতক্ষণাতে আপনি আমাকে বাথরুম পরিষ্কারের কথা বললেন। জি ভাইয়া। যে জাকের আলীর ভিসা, ওই জাকের আলীকে বলেন বাথরুম পরিষ্কার করতে। আমি অবশ্য তোমাকে ওই জাকের আলীর ভিসাটাই দিতে চাইছিলাম। ক্রিকেটারের নামটা মুছে আমি শুধু তোমার নামটা ঢুকাই দেবো, বোঝা নাই ভাইয়া? ও তাহলে তো সহজ, আমি রাজি, আপনি কাজটা শুরু করে দেন। সামিনা মিনা এ এ ওয়াক্কা ওয়াক্কা এই এ সামিনা আরে ভাই! সাকালে। আরে ভাই, এতদিন পর এলাকায়, কোথা থেকে আসলেন ভাই? সমস্যা নাই, বুঝতে পারছি যে তুমি হঠাৎ করে আমাকে দেখে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছো। জি ভাই, এক্সাইটেড। তা ভাই আবার ঢাকা যাবেন নাকি? ঢাকা যাব মানে? কেন ভাই, আপনি ঢাকা থেকে আসেন নাই? ও নো, দুবাই থাকি ভাইয়া, দুবাই। আপনি দুবাই থাকেন? ইয়েস। আর তুমি শুনলে অবাক হবা, এই তো গত বছরই আমি দুবাইতে ওইখানে আমার নিজের জন্য জন্ম নিয়ন্ত্রণ মানে কুমন্ত্রণ আমন্ত্রণ, সমস্যা নাই আমি পারবো, একটু সময় দাও। ওই জন্ম আয়ন্ত্রণ জন্ম নিবন্ধন নাকি? ঠিক ধরছো তুমি। আসলে আমি দুবাইতে উটের সাথে কথা বলতে বলতে একটু নার্ভাস আর কি, মানে বাংলাটা ঠিক মতো আসতেছে না। বলেন কি ভাই, দুবাইতে জন্ম নিবন্ধনও বানা যায়? সমস্যা নাই, তুমি আসলে দুবাইয়ের ব্যাপারটা বুঝতে পারতেছো না। আর একটা কথা, আমি তো ওইখানে মেধাকোটায় উপবৃত্তিও পাই। ওইখানে আপনি লেখাপড়া করেন ভাই? মানে বুঝলাম না, উপবৃত্তির সাথে আসলে লেখাপড়ার কি সম্পর্ক ভাইয়া? তা আছে না, উপবৃত্তি তো ছাত্রছাত্রীদের জন্য, আমাদের স্কুলে তো উপবৃত্তি দেয়। মনে হয় একটু বেশি হয়ে গেছে। সমস্যা নাই, আমি তোমাকে বলি, ওই দুবাইতে আমি যেই বাসায় আর কি কাজ করি, যে শেখের বাসায়। কি বলেন ভাই, আপনি বাসায় কাজ করেন? সরি, ওইটা আসলে বাসা না, ওইটা অফিস হবে। আর আমার ওই অফিসের যে বস আছে, ওই বসের একটা মেয়ে আছে, তো তারা তো অনেক আসলে বড় লোক, তারা উপবৃত্তির টাকা পয়সা খায় না। সেই মেয়ের আবার মেধা কোটায় উপবৃত্তি হয়েছে, সেখান থেকে ওই মেয়ে আমাকে টাকাগুলো দেয়, আমি ওগুলি নেই আর কি। বুঝছো তো উপবৃত্তিটা কোথা থেকে আসে? তাহলে তো আমার আব্বা উপবৃত্তি পায়। তো তোমার আব্বাও কি স্কুলে যায় নাকি? না মানে আমার উপবৃত্তির টাকাগুলো আমার আব্বা নেয়। গুড জবস। তো কি করো গ্রামে? আসো না, দুবাইতে আসো, আমি তোমাকে একটা জন্ম নিয়ন্ত্রণ বানাই দেই, আর হচ্ছে ওইখানে সেটেল হয়ে যাও। বলেন কি ভাই, আমরা গরিব মানুষ, দুবাইতে আমাদেরকে কে নিবে? সমস্যা নাই, এটা ভয় পাওয়াটা স্বাভাবিক, তোমরা আসলে গরিব আছো। তো এখন বর্তমানে একটা অফার চলতেছে, তুমি চাইলে কিন্তু সেই অফারে অ্যাপ্লাই করতে পারো, বুঝছো? কেমন অফার ভাই? অফারটা হলো, এই যে বাংলাদেশ ক্রিকেট দল দুবাইতে গিয়ে ক্রিকেট খেললো না, ক্রিকেটের যে মেরে দিল, তো ওইসব খেলা দেখে আবার ওইখানকার কিছু শেখ এবং কিছু বাঙালি তারা কিছু জবের অফার করছে। অফার পাইছে খেলোয়াড়, আমাদের কি? আহা ভাইয়া, তুমি বুঝতে পারো নাই। অ্যাকচুয়ালি যে অফারটা ক্রিকেটারকে দিছে, ওরা তো এটাতে রাজি হয় নাই, তো তারা দেশে চলে আসবে। এখন ওই যে ভিসাগুলা, ওগুলা কিন্তু আমার হাতে। এখন আমার এতটুকুই কাজ, ওইখানে ক্রিকেটারের নামটা মুছে আমি শুধু তোমার নামটা ঢুকাই দেবো, বোঝা নাই ভাইয়া? ও তাহলে তো সহজ, আমি রাজি, আপনি কাজটা শুরু করে দেন। সমস্যা নাই, তুমি যেহেতু রাজি আছো, যাও 2 লাখ টাকা রেডি করো, চাকরি হয়ে যাবে। বলেন কি ভাই, এত টাকা? 2 লাখ টাকা আমার কাছে নাই, 1.5 লাখ টাকা হলে হবে? বুঝতে পারছি, গরিব মানুষ, 50,000 টাকা কম আছে। তোমার জন্য আর একটা পোস্ট আছে, ওই 3 জনের জন্য 3টা ভিসা রাখা আছে আমাদের। এক হচ্ছে পারভেজ ইমন, আর একটা হচ্ছে ওই উইকেট কিপার সোহান, আর একজন কালো করে বড় বড় চুল, নায়কের মতো, পুরা তামিল হিরোর মতো দেখতে, কি জানি। জাকের আলী ভাই? ঠিক ধরছো, এই 3 জনের নামে গেলে তোমার আর কি 1.5 লাখে হয়ে যাবে। তা ভাই কাজটা কি? কাজ ভালোই, কাজ খারাপ না, ওই হাম্মাম ক্লিনিং আর কি, হাম্মাম পরিষ্কার। 1.5 লাখে? 1.5 লাখে। আর ভাই 2 লাখে? 2 লাখে ওই একই, ওই হাম্মাম পরিষ্কার, সমস্যা নাই। সমস্যা নাই মানে 1.5 লাখে যে কাজ, 2 লাখে সে কাজ। তুমি মনে হয় বড় ভাইয়ের উপরে রাগ করতেছো, আমি তোমাকে বুঝায় বলি। ওই একটা হচ্ছে ভরা হাম্মাম, একটা হচ্ছে খালি হাম্মাম, মানে ইন আউট আর কি। তো ক্রিকেটারদের জন্য তো ওই 3 জন ছাড়া বাকিগুলি হচ্ছে 2 লাখ টাকায়, ওরা মানে পরিষ্কার হাম্মামটাই পরিষ্কার করবে। আর যারা হচ্ছে 1.5 লাখে যাচ্ছে, তারা ভরা হাম্মামটাকে পরিষ্কার মানে বালতি দিয়ে আর কি। আচ্ছা ভাই, সবই বুঝলাম, কিন্তু এই হাম্মামটা কি জিনিস? সমস্যা নাই, তুমি বুঝতে পারো নাই দুবাইয়ের ভাষা। অ্যাকচুয়ালি ওইখানে দুবাই তো খারাপ কিছু না, মানে ওইখানকার টয়লেট আর কি। এতক্ষণাতে আপনি আমাকে বাথরুম পরিষ্কারের কথা বললেন। জি ভাইয়া। যে জাকের আলীর ভিসা, ওই জাকের আলীকে বলেন বাথরুম পরিষ্কার করতে। আমি অবশ্য তোমাকে ওই জাকের আলীর ভিসাটাই দিতে চাইছিলাম। যান এখান থেকে, যান। হ্যাঁ, তুমি বুঝতেছো না, এটা ক্রিকেটারের সম্মানজনক ভিসা। হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হতো, বুঝতে পারো নাই, কে দিল পিরিতের বেড়া হয়ে গেল ব্যাপারটা।